আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বানিয়ে বান্দাদেরকে বলল, বান্দা দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, রহমান আল্লাহ, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তোমাকে বানানোর সাথে সাথে তোমাকে আমি কোরআনুল কারীম দিলাম। কি দিলাম? জোরে কর না। তোমাকে আমি বানিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি তোমার জীবন পরিচালনা করার জন্য। বান্দা আর রহমান ওয়া আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি, মানুষ। তোমাকে আমি গরু বানাই নাই, তোমাকে পশু বানাই নাই, হিংস্র কোনো জানোয়ার বানাই নাই। বান্দা আমি তোমাকে মানুষ বানিয়েছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানাইলাম। বান্দা তোমাকে মানুষ বানিয়েছি। আর রহমান ওয়া আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দা শুধু তাই নয়, পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণীকে আমি জবান দেই নাই, কথা বলার পারমিশন দেই নাই, কথা বলার জবান দেই নাই। বান্দা আমি তোমাকে জবান দিলাম কথা বলার জন্য। বান্দা এই জবানের অপব্যবহার করা যাবে? জবান তোমাকে যে কাজের জন্য আমি দিয়েছি ঠিক যথাযথ ওই কাজেই তোমরা ব্যবহার করো। বান্দা আমি তোমাকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য, আমার ইবাদত করার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য। বান্দা তোমাকে আমি মগজ দিয়েছি বিবেক বুদ্ধি যাচাই বাছাই করার জন্য। বান্দা তোমাকে আমি এই যে আকল দিলাম, পৃথিবীর আর কোন প্রাণীকে আমি আকল দিলাম না, জ্ঞান দিলাম না, বিবেক দিলাম না। বান্দা আমি তোমাকে দিয়েছি আকল, তোমাকে দিয়েছি জবান, তোমাকে মানুষ বানিয়েছি। শুধু তাই নয় বান্দা, বিবেক বুদ্ধি আকল দেওয়ার পর আমি তোমাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত বানাইলাম। তুমি তারপরও কি বুঝো না? তুমি তো তোমাকে নিজেকেই বুঝতে শেখো না। আমি আমাকে নিজেকেই বুঝতে শিখি নাই। আমি আশরাফুল মাখলুকাত, এই পৃথিবীতে রাজ করার জন্য এসেছি, আমি কারো গোলামি করার জন্য আমি আসি নাই। কথা বোঝা যায় ভাই? পৃথিবীতে আমি এসেছি রাজ করার জন্য। আমাকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা হিসাবে আমাকে নিযুক্ত করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বান্দা তোমাকে আমি বানিয়েছি খলিফা, প্রতিনিধি বানিয়েছি, তোমাকে আমি নেতৃত্ব দান করেছি। তুমি নেতা হবা, তুমি পৃথিবী পরিচালনা করবা। বান্দা তুমি তারপরও বুঝো না, তুমি গোলাম হয়ে থাকতে চাও। বান্দা এই জন্যই তো আমি বললাম যে এরাই হলো উলাইকা কাল আনাম বাল হুম আদল। এদেরকে চোখ দিলাম কিন্তু দেখে না, এরা কানা। এদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, এরা যাচাই বাছাইও করে না। কান দিলাম, এরা শোনেও না। চোখ দিলাম, দেখেও না। বিবেক বুদ্ধি থাকলেও যাচাই বাছাই করলো না। এরাই হলো চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ, এরা কুত্তা বিড়ালের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন না? শুধু তাই নয়, এরা গাফেল, এরাই হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, তাহলে সামনে কি মাস বলেন তো? জোরে কর না। মানুষের পরিবর্তনের মাস রমজান মাস, মানুষের পরিবর্তনের মাস। কেমন পরিবর্তন? রমজান মাস সামনে আসতেছে, আমরা অনেকে নিয়ত করেই রেখেছি রমজান মাস আসলে আমি নামাজ পড়ব, রমজান মাস আসলেই কোরআন পড়ব, রমজান মাস আসলেই ইবাদত বন্দেগী করব, বেশি বেশি জিকির করব। আল্লাহ বলেন, বান্দা রমজান মাসে যেরকম সমস্ত ফাহেশা কাজ থেকে তুমি দূরে থাকো, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকো, নিয়ত করো রমজান মাস তোমাদের একটা শিক্ষা প্রাইভেটের মাস, শিক্ষার মাস। এই রমজান মাসে যেভাবে তোমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও, সমস্ত ফাহেশা কাজ ছেড়ে দাও, রমজানে যেভাবে করো না, রমজানের পরেও তোমাদেরকে এইভাবে করা যাবে না। এটাই হলো শিক্ষা। কথা বলেন ঠিক কিনা?
এটাই হচ্ছে বান্দা রমজান মাসের শিক্ষা। রমজান মাস যেভাবে করবা না, খারাপ কাজ করবা না, ঠিক রমজানের বাহিরের শিক্ষা হচ্ছে রমজানে একটা মানুষ চাইলেই ওজনে কম দেয় না যে রোজা আছি ওজনে কম দেওয়া যাবে না। রমজান মাসে চাইলেই খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, বলে যে রমজান মাসে রোজা আছি খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এই খাবারে মানুষ ইফতার করবে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে। বান্দা তুমি যদি রমজান মাসে এটা বুঝো যে এটা হারাম, ওজনে কম দেওয়া রমজান মাসে হারাম, খাদ্যে ভেজাল দেওয়া রমজান মাসে হারাম, তার মানে এটা রমজানের বাহিরেও হারাম। কথা বলেন ঠিক কিনা? বান্দা এটাই তোমার শিক্ষা, মূল শিক্ষাই হচ্ছে এটা। রমজান মাস তুমি শিক্ষা গ্রহণ করবা, বাকি 11 মাস তোমাকে এইভাবে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা রমজান মাসে শিক্ষা নেব, আমরা যেন মুসলমান হয়ে ঈমান সাথে করে নিয়েই কবরবাসী হতে পারি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েননি?